শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে 28শে সেপ্টেম্বর। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। পুজো প্রায় এসেই গেল, আর দুদিন পরেই মহালয়া। তো শরৎকালের সূর্যের আলো রোদটা একটু তেজটা কমেছে, কিন্তু গরমটা অতিরিক্ত। মনে হচ্ছে যেন সেই মে জুন মাসে গ্রীষ্মকালের গরমটা আমরা অনুভব করছি। হাঁসফাঁস করছে শরীর। তো সকালবেলায় পুজো দিয়ে যেমন সকালটা শুরু করলাম, তেমন একবার আমি আমার ড্রয়িং রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আজকে 28শে সেপ্টেম্বর, তাই আমি একটুখানি মুসুর ডাল পেঁপে দিয়ে করছি। অতিরিক্ত গরমে সব কিছুর ঠিকমতো ডাইজেস্টও হয় না, খাবারও একটু গণ্ডগোল হয়। সিজন বলছে যে শরৎকাল মানে হালকা হালকা ঠান্ডা এসে গেছে, কিন্তু গরমটার জন্য সকলের মোটামুটি শরীর খারাপ হচ্ছে। নয় সর্দি জ্বর হচ্ছে, না হয় একটু পেটের গণ্ডগোল হচ্ছে। তো এই হালকা খাবারটাই আমার মনে হয় সবথেকে ভালো। তো এখানে যেমন ডাল বসিয়ে দিয়েছি। তো আজকে দুরকম মাছও হবে, পমফ্রেট মাছ আর কাটাপোনা। তো সেই মাছের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুজো এসে গেলে মনে কিন্তু একটা আনন্দ আসে। ছোটোবেলা হয়তো বেশি আনন্দটা করতাম। পুজোর প্যান্ডেল যখনই শুরু হতো, মনে হতো যেন এই পুজো এসে গেল। তো আমরা ছোটোবেলায় যত বাচ্চা ছিলাম পাড়ার, সবাই কিন্তু বিকেলবেলা একবার করে প্যান্ডেলটা দেখতে যেতাম যে কত দূর হয়েছে। এটা অনেকেই করতো আমার মতো। তারপর আস্তে আস্তে প্যান্ডেলটার যখন কাপড় পরতো, তখন কিন্তু খুব সুন্দর লাগতো, আর মনে আনন্দ হতো। নতুন জামা কাপড় আসবে, জুতো আসবে। জামা কাপড় পরে 500 বার আমরা দেখতাম। পড়াশুনো হয়ে গেলে রাত্রি 8:30 9টায় আমরা কিন্তু জামা কাপড় পরে অবশ্যই একবার করে ট্রায়াল দিতাম, আর জুতো পরে অবশ্যই হাঁটতাম, কারণ যদি পুজোর সময় বেরোলে পায়ে ফোস্কা পড়ে যায়। তবে আলটিমেটলি যখন পুজোয় বেরাতাম, ওই এক সপ্তাহ হাঁটায় কিন্তু কিছুই হতো না, কারণ ঘরের মধ্যে আমরা কতটা হাঁটবো। ঠিক ফোস্কা পড়তই। সেই ফোস্কা পরেই নিয়েও কিন্তু ঠাকুর দেখার মজাটা আলাদাই ছিল। সে অনুভূতি বা সেই মজাটা কিন্তু এই মুহূর্তে আমরা হয়তো উপভোগ করতে পারি না। আর এখনকার দিনে জামা কাপড়ের সেই নতুনত্ব, সেই ব্যাপারগুলোও কিন্তু নেই, কারণ আমরা অনলাইনে বা দোকান থেকে যখন ইচ্ছি, যখনই মনে হয় ভালো কিছু পছন্দ হয় কিনে ফেলি। পুজো পয়লা বৈশাখ বলে নতুন জামা কাপড় কিনতে হবে, এরকম কোনো মানসিকতা এখন বাচ্চাদেরও তৈরি হয়নি। তো সেটা হয়তো হারিয়ে গেছে। তার মধ্যেও পুজোটাকে আমরা সকলে অনুভব করব, আর আনন্দের সাথে পুজোটা কাটাবো, এটাই। তো চলুন আজকে আমি আমার রান্নাটা একটু শেয়ার করি। পেঁয়াজ যেমন আদা রসুন জিরে ধনে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়ছি, তার সঙ্গে টমেটোও দিয়ে দিয়েছি। তারপরে জল দিয়ে দেবো, মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব। তো পমফ্রেট মাছের অনেকেই ফ্রাই খায়, তো ফ্রাইটা গরম গরমই ভালো লাগে, কিন্তু আমার মেয়েরা একটু পছন্দ করে পমফ্রেট মাছের ঝালটা। আর কাটাপোনা মাছটাকে হালকা করে আমি একটুখানি জাস্ট টমেটো আর কালো জিরে দিয়ে ঝোল করেছি। তো সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি আজকে। তো এই ছিল আজকে আমার হালকা রেসিপি। আর ডাল আর একটু আলু ভাতে করেছিলাম। তো পুজো এলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন আমরা তো ঘরদোর রোজই করি, কিন্তু পুজো স্পেশাল ব্যাপারটা কী হয় জানেন? মনে হয় নতুন চাদর পাতি একটু এইটা সাজাই ওটা সাজাই, এটা সকলের বাড়িতেই হয়। তো আমি ডিভান কভারটা আজকে সকালেই চেঞ্জ করেছিলাম, আর সুন্দর রোদ উঠেছে বলে এই বালিশগুলো রোদে দিয়েছিলাম। তো ঘরদোরের সাথে আমাদের বাড়ির যে সামনে পুজোটা হচ্ছে তার প্যান্ডেলটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। পরে আপনি প্যান্ডেলের ভেতরে ঠাকুরও এসে গেছে, দেখাবো। খুব সুন্দর হয়েছে, তাই না? তো আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। প্লিজ সাবস্ক্রিপশন করবেন। নেক্সট ব্লগে আবার দেখা